হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা পুরো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি প্রথমেই আপনাদের দেখিয়ে নিচ্ছি কেকটা দেখুন কতখানি সফট হয়েছে। আর এটা হচ্ছে আমি একটা ভ্যানিলা কেক, ভ্যানিলা ফ্লেভারের কেক আমি বেক করে নিয়েছি। আর এটা এখনই বেক হয়েছে। বেক করার পর আমি একটুখানি ঠান্ডা করে কেকটাকে আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। বের করে ওই দিনকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ওই দিন আর আমি কেকটা বানানোর মতো টাইম পাইনি। আর আমার তো ছোটো বেবি আছে, তো বেবিকে নিয়ে আর কি তাড়াতাড়ি কাজবাজ হয় না। হয়তো কোনো কাজ করতে গেলাম, একটু কান্না করে উঠলো, সেটাকে বন্ধ করে আবার চলে আসতে হয়। তো যে কারণে সেদিন আর করতে পারিনি, কেকটা আমি রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমি কেকটা বের করে 4টে স্লাইস করে নিয়েছিলাম। স্লাইস করার পরে প্রথমে কেকটাকে আমি একটুখানি ক্রাম্ব কোট করে এটা আমি একটা সিম্পল ডিজাইনের কেক বানাবো, তো ওর জন্য প্রথমে আমি একটু হলুদ কালারের ক্রিম লাগিয়ে ফ্রিজে কিছু রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করার পর ডিজাইন করছিলাম। এটা একটা ডোরিমন কেক হবে, কিন্তু বেশি হেভি নয়, হালকা পাতলা। কারণ আমার ধৈর্য অতখানি নেই যে ওভাবে সুন্দর করে বসে বসে ডিজাইন করবো। ঝটপট করে সহজ উপায়, যত তাড়াতাড়ি যেরকম ডিজাইন হবে সেরকমই করব। তো প্রথমে আমি ওইটাকে যেরকম করে বানাবো তার জন্য একটু মাপ করে একটু দাগ করে নিয়েছিলাম। তারপরে কেকটা আমি সুন্দর করে আপনাদের দেখাতে পারছি না, ভিডিওটা পুরো দেখাতে পারিনি ডিজাইনটা করা কারণ হচ্ছে আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, আর আমার কোনো ক্যামেরাম্যান নেই যে ধরে দেওয়ার জন্য। তো তোমাদের দাদা হয়তো ডিউটি চলে গেছে, ও যদি থাকতো তাহলে হয়তো ক্যামেরাটা একটু ধরে দিতে পারতো। মেয়ে তো আর পারে না, তো সেই কারণে একা হাতে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই দেখিয়ে আমি ডিজাইনটা করছিলাম। আর ওই দিনকে কেকটা, পরের দিনকে আমি দিনের বেলা কেকটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইটের জন্য। তো পুরো রাত থাকার পর পরের দিন সকালবেলা কেকটা বার করে নিয়েছি। তো কেকটা পুরো সেট হওয়ার পর এরকম হয়েছিল। আর এটাকে দেখে আমার মেয়ে বায়না করতে শুরু করে পড়েছে, মা তাড়াতাড়ি করো, কেকটা কাটবো। তো আমি বললাম পরে হবে। তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল পমফ্রেট মাছ, আর মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রাখা হয়েছে এভাবে। আর মাছটা হচ্ছে আজকে মা রান্না করবে, আমি করব না। তো মাছটা মা রান্না করেছিল বলে ভিডিওটা আমি আর করতে পারিনি। তো ওই দিনকার রাতের বেলা হচ্ছে মেয়ে তো সকালবেলা খুব বায়না করছিল কাটার জন্য। তো আমি বললাম দাদু আর দিদুন তোমরা মিলে রাতের বেলা কাটবে, তো ওকে বলে থামিয়ে রেখেছিলাম। তো সেদিন সন্ধেবেলা মা, বাবা, আমার ছেলে আর মেয়ে 4জন মিলে বসে পড়েছে কেক কাটতে। আসলে মা বাবার হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাবা মাকে দিয়ে দুজনকে বসিয়ে একসাথে কেক কাটাবো। তো ভালোই হলো, আমার ছেলেও যখন চলে এসছে, তো 4জনের মিলে এটা করাও হলো, আর স্মৃতিটাও থেকে গেল। আসলে আমাদের বাবা মা কোনো দিনও নিজেদের অ্যানিভার্সারি পালন করেনি, গ্রামের লোক তো। আর সবথেকে বড় কথা, ইচ্ছা থাকলেও সময় থাকে না, সময় থাকলেও এনে দেওয়ার লোক থাকে না, যে কারণে হয়ে ওঠে না। তো আমি মাকে জিজ্ঞেস করছিলাম, মা তোমাদের অ্যানিভার্সারি কবে? তো মা বলছিল আমাদের অ্যানিভার্সারি হচ্ছে এই মাসেই, বিয়ে হয়েছিল কিন্তু ডেট কবে মনে নেই। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, মাস তো একই মাস, ডেট না মনে থাকলেও কোনো অসুবিধা নেই। তো ওর জন্য বাবা বসবে না, তো বাবাকে জোর করে বসেছি যে আজকে তোমাদের আমি বিবাহবার্ষিকী পালন করে নিলাম। তো বলছি বিবাহবার্ষিকী পালন করলাম। ছোটো থেকে বাবা অনেক কষ্ট করে মানুষ করেছে আমাদের, 3 ভাই বোনের মুখে হাসি ফোটাতে নিজের কোনো কিছু শখ পূরণ করেনি। আমাদের 3জনকে দিতেই বাবা নিজের শখগুলো সব বিসর্জন দিয়ে দিয়েছে। তো আজ যখন আমরা বড় হয়েছি, হয়তো আমি বড় আর ভাইরা ছোট, তো ওরা এখনও সার্ভিস করে না, আশা করি করতে পারবে ভগবান যদি সাথে থাকে। আর আমার তো এভাবে চলছে সংসার জীবন। তো যেহেতু আমি এটা করতে শিখেছি, তো ভাবলাম বাবা যখন আছে, মা যখন আছে, ওদের ছোট একটুখানি নিজেদের মনের ইচ্ছা একটু পূরণ করানো যাক। যে রাতের বেলা আবার নিয়ে এসেছিলো হচ্ছে পিৎজা। তো তোমরা কে পিৎজা খেতে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে পিৎজা খেতে। আর আমার মেয়েকে দেখুন কি করে, সবার প্রথমে বলছে মা একটু সস লাগিয়ে দাও, তোকে আমি সস লাগিয়ে দিচ্ছিলাম। আর পিৎজা খেতে এত ভালোবাসে, বাজারে গেলে আর কিছু খাক বা না খাক, লোকে বেশিরভাগ ফুচকা খায়, কিন্তু আমার মেয়ে ফুচকা চাই না। বাজারে গেলেই বলবে আগে পিৎজা লাগবে, পিৎজা না খেয়ে ও বাড়ি আসবেই না। ধরেও দিতে হবে না, তুলেও দিতে হবে, নিজেই 100। আর আমার বাবা জীবনে প্রথম পিৎজা খাচ্ছে, দেখুন পিৎজা খাচ্ছে আর কেমন করছে। বাবা গ্রামের মানুষ তো এইসব উল্টোপাল্টা জিনিস পছন্দ করে না, সবসময় আমাদের বকে, বাজার থেকে যা তা কিনে খাবি না, এইসব খেলে তোদের পেটে ব্যথা ঘুরবে, তোদের এখনকার দিনে যা সব পাওয়া যায়, কোথায় বাড়ির ভাত আর মাছের ঝোল ভাত খেয়ে যা শান্তি, এইসব খেয়ে কি আর শান্তি হবে? সবসময় এই কথাই বলবে।
এরা হলো আমার জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। ওদের বিনা ওদের ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আর আমি যে কেকটা বানিয়েছিলাম আপনাদের কেমন লেগেছে বলবেন, ঠিক আছে? আর ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।